তুমি কি বলছো বাচস্পতি মশাই? রামের অতটুকু মেয়েগুলো না খেয়ে রয়েছে, তাদের জন্য আমি ভিক্ষে করতে বেরিয়েছি গো, আর তুমি কিনা ওদেরকে এমন কথা বলছো? থাম, সব ন্যাকামি নাটকগুলো বন্ধ কর। শুনেছি তুই নাকি ভেলকি জানিস। হ্যাঁ, মা তারা তোকে নাকি সর্বদা সাহায্য করে। তা ভিক্ষা করছিস কেন? ভিক্ষা করছিস কেন? হ্যাঁ, তো ভেলকি দেখিয়ে চাল ডাল জোগাড় করে নে না। এই সাধারণ মানুষগুলোকে বিপদের মুখে ঠেলে দিস না বাবা। যা বলছি, যা। এই যাও, তোমরা যাও, নিজের কাজে যাও, যাও। মারে, কতকাল পরে তোকে দেখলাম রে মা। জয় মা কালী, জয় মা তারা, জয় তারা, জয় তারা। আরে তুই তো দেখছিস রে মা, বাচ্চা মেয়েগুলোর মুখে অন্ন জোটেনি রে মা। তুই কি তবে এই চাস রে? হ্যাঁ, কৃপা কর রে মা, কৃপা কর রে মা। আমি যে এই তো রে মা, তুই যে নিজে ওদের আহারের ব্যবস্থা করে বসে আছিস রে মা, আর আমি কিনা তোকে দোষ দিচ্ছিলাম। হ্যাঁ, তাহলে মা, বেশ বেশ বেশ। আরে তুই যে করুণাময়ী রে মা, আজ তোর অসীম কৃপাতে এই বাচ্চাগুলোর মুখে একটু অন্ন ছুটবে রে। আমি আসি রে মা, আমি আসি রে। ভালো থাকিস রে মা। জয় মা কালী, জয় মা তারা, এই তারা, এই তারা। দেখি আকাশে কালো মেঘ ধেয়ে আসছে দেখছি, এই যে ঘোর দুর্যোগ আসতে চলেছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। তারা ইন্দু, ইন্দু, আমি আর পারবো না ইন্দু। আমাকে বোধ হয় এবার বিদায় নিতে হবে। চুপ করুন, দয়া করে আপনি চুপ করুন। অমন কথার ভুলেও মুখে আনবেন না। দেখবেন মা তারা সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা তুমি কেন এমন করছো? আমাকে ক্ষমা করো তোমরা। আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারি, এমনকি দুটো অন্য সময় মতো তুলে দিতে পারিনি। এখন সব কথা থাক না, আমাদের যা আছে তাতেই আমরা সন্তুষ্ট। কিন্তু আমি তো তোমাদের কাছে দোষী। আমি তো নিজেকে ক্ষমা করতে পারছি না। এখন সব কথা থাক না, কোনো চিন্তা করবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি জানি ইন্দু, কিন্তু
আমার তো শেষ সময় উপস্থিত, কিন্তু কিন্তু আমার দাদা আমার দাদা কোথায়? আমার দাদাকে কি একটিবার দেখে যেতে পারবো? তারা 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 ইন্দুয়া, একবার বেরিয়ে এসো গো। ওই তো বর ঠাকুর এসে গেছেন, দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। আমি এক্ষুনি আসছি। বর ঠাকুর, দাদা দাদা দাদা, এই তো সিন্ধুমা, শোনো, এর মধ্যে চাল ডাল আলু সব রয়েছে, বুঝেছো? তুই যা দেখি, সবার আগে 4টি চাল ফুটিয়ে মেয়েগুলোকে খেতে দে। আমি এইখানে এই গাছতলায় অপেক্ষা করছি। নে নে। এইসবের মনে আর দরকার নেই বর ঠাকুর। কি 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 বলছিস শোভা? দরকার নেই মানে? তার যে সেই সমস্ত, তার যে শ্বাস উঠেছে। কি বলছিস মা তুই? সেই অবস্থা মানে? হ্যাঁ বর ঠাকুর, বারবার আপনাকে দেখতে চাইছেন। মা মা, বাবা মশাই কেমন যেন করছেন, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা শিগগির চলো, মা শিগগিরই চলো। বর ঠাকুর, আপনি যে সিদ্ধ পুরুষ, আপনি পারবেন না ওনাকে রক্ষা করতে? পারবেন না আমার স্মৃতির সিঁদুর অক্ষত রাখতে? আবার মেয়েগুলোর মুখ চেয়ে আবার সংসারটা আপনি ভাসতে দেবেন না বড় ঠাকুর? এই সংসারটা ভাসতে দেবেন না বড় ঠাকুর, আমার সংসারটা ভাসতে দেবেন না। আপনি যে সিদ্ধ পুরুষ, আপনি পারবেন না ওনাকে রক্ষা করতে? পারবেন না আমার স্মৃতির সিঁদুর অক্ষত রাখতে? শান্ত হরে মা, আমি দেখছি রে, আমি দেখছি। বাবা, না বাবা না, তুই আর এগোস না বাবা, আর এগোস না তুই। বাবা আমি বলছি তোকে, সব ঠিক হয়ে যাবে বাবা। তুই আর মায়ার জালে জড়াস না বাবা, এমন ভুল কাজ করিস না বাবা। তুই যদি এমন ভুল কাজ করিস তাহলে যে অনর্থ ঘটে যাবে। হঠাৎ মন্দিরে আজ পড়লো কেন? মহাপীঠ